নমস্কার সকল দর্শকদেরকে। আজকে আপনাদেরকে এই ভিডিওয়ে আমি আজকের দিনের আলুর আপডেটেড দামগুলো তুলে ধরবো। তাই চলুন প্রথমে আপনাদেরকে বলে দেওয়া যাক আজকে আমার বর্ধমান জেলায় আলুর দাম কি হচ্ছে। আজকে আমাদের বর্ধমান জেলায় ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 680 টাকায়, যেটা 3 দিন বা 4 দিন আগে যে আলুটা বিক্রি হচ্ছিল 700-720, আজকের দিনে গিয়ে আলুর দাম কিন্তু প্রায় 20 টাকা কমেছে। মার্কেট মানেই বুঝতে পারছেন ডিমান্ড সাপ্লাইয়ের খেলা। সাপ্লাই বেড়ে গেলে অর্থাৎ যোগান যখন বেশি থাকবে তখন দাম তো কমবেই, তখন তার চাহিদা তো কমবেই। এটাই মার্কেটের খেলা এবং এই মার্কেটের এইভাবেই কিন্তু মার্কেটটা চলবে। কোনো সময় 10 টাকা 20 টাকা বাড়বে, কোনো সময় 10-20 টাকা কমবে। স্টোর খোলার যখনই খবর বার হয়েছে দাম কিন্তু 20-30 টাকা দেখেছেন, জায়গা জায়গায় কমে গেছে, কোথাও 50 টাকা অবধি কেটে গেছে। তো এই প্রভাবটা তো পড়বে, এটা তো জানার বিষয়। কিন্তু সম্পূর্ণ স্টোর খোলার পরে বিভিন্ন জায়গার যে যত স্টোরগুলো আছে গোটা ভারতবর্ষ জুড়ে সম্পূর্ণটা খুলে দেওয়ার পরে কিন্তু আসল মার্কেট সেখান থেকে শুরু হবে। এখনকার মার্কেটটা হচ্ছে আপনার ডাম্পের মার্কেট, ডাম্প আলুর মার্কেট, কিন্তু সেই মার্কেটটা খারাপ হয়ে গেল স্টোরগুলো আগে আগে খুলে দেওয়ার জন্য। এবং এই স্টোরের আলু এবং ডাম্পের আলু মিলেমিশে কিন্তু আলুর যে সাপ্লাইটা সেটাকে কিন্তু বিঘ্নিত করলো। আলুর সাপ্লাইটা বাড়িয়ে দিয়ে দামটা একটুখানি হলেও কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ করে দিল। তো আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় 680 টাকায় ডালা আলু বিক্রি হচ্ছে। গড় কোয়ালিটির জ্যোতি আলুটা যদি বলি সেটা কিন্তু প্রায় আপনার 650 টাকায় বিক্রি হচ্ছে। এবং যদি পোখরাজ আলু বলি, আমাদের বর্ধমানে আজকের দিনে পোখরাজ আলু বিক্রি হচ্ছে 480 টাকায়। আর আপনাকে যদি কলম বালুর দাম বলি, আমাদের বর্ধমানে কিন্তু কলম বালুটার এখনও চাহিদাটা বেশ ভালো এবং কলম বালু আমাদের বর্ধমানে আজকের দিনেও 720-730 টাকাতেও ডালা আলুটা বিক্রি হচ্ছে। এই বর্ধমানেরই আমাদের জামালপুর এলাকায় চন্দ্রমুখী আলুর বেল্ট, ওই জায়গাটা এবং ওইখানে চন্দ্রমুখী আলু ডালা আলুটা আজকের দিনে বিক্রি হচ্ছে কিন্তু আপনার 870 থেকে 900 টাকার কাছাকাছি। এই দামটা ডালা আলুর ক্ষেত্রে চন্দ্রমুখীর দাম কিন্তু 50 কেজির বস্তা হিসাবে পাওয়া যাচ্ছে আমাদের বর্ধমানের বেশিরভাগ জায়গাতেই। আমাদের বর্ধমানের আমার এলাকায় বেলগাছ এলাকায় কিন্তু আজকের দিনে চন্দ্রমুখী আলুর ডালা আলুটার দাম রয়েছে 850 টাকা। যদি কোয়ালিটি খুবই ভালো হয়, খুবই কিন্তু সাইজ বড় হয়, সেক্ষেত্রে 870 টাকা অবধিও দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার বর্ধমান জেলার বিভিন্ন জায়গার আলুর দাম। এরপর আপনাদের সামনে তুলে ধরবো হুগলি জেলার বিভিন্ন জায়গার মেন পার্টিকুলার যে মেন জায়গাগুলো রয়েছে, আলুর বেল্টগুলো রয়েছে, সেই জায়গাগুলোর আলুর দাম আপনাদেরকে তুলে ধরবো। তো আজকের দিনে কিন্তু কুমরুলে স্টোর খুলেছে এবং কুমরুলে স্টোর খোলার সাথে সাথে কিন্তু সেখানে ডাম্প আলুও অল্প স্বল্প রয়েছে। তো সেই ডাম্প আলু এবং স্টোরের আলু মিলেমিশে কিন্তু এখন বিক্রি হচ্ছে। তো এই আলুটা যেটা বিক্রি হচ্ছে আজকের দিনে দাম রয়েছে ডালা আলুটার ক্ষেত্রে, সেটা হচ্ছে কিন্তু 720 থেকে 730 টাকা ডালা আলুটা প্রত্যেক 50 কেজির বস্তা। আর যদি গড় কোয়ালিটির আলু হয় সেক্ষেত্রে 700 টাকার কাছাকাছি বিক্রি আসছে, 690 থেকে 700 এর মধ্যে দামটা আসছে। তো এই দামে আজকের দিনে কিন্তু আপনার হচ্ছে কুমরুলে আজকের দিনে আলুটা বিক্রি হচ্ছে। আজকে কুমরুলে কিন্তু চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 950 টাকার কাছাকাছি, 940-950 এই দামে আজকে ডালা আলু বিক্রি হচ্ছে। রেডি আলুটা মার্কেটে বিক্রি হচ্ছে। এখান থেকে আপনি হিসাব করে চাষির দাম কিন্তু বার করতে পারবেন, আপনি আপনার হিসাবটা কিন্তু নিজে করে নেবেন। এরপরে চাষি বন্ধু, আজকের আপনাকে সিঙ্গুরের যদি মার্কেট বলি, তো সিঙ্গুরে আজকের দিনে আলুর কি দাম যাচ্ছে সেটা আপনাকে কিন্তু বলা যায়। তো সিঙ্গুরে আজকের দিনে কিন্তু যে জ্যোতি আলুটা তার 50 কেজির বস্তাটা বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকার মধ্যে। আর যেটা ব্যবসায়ী মহলের দাম রয়েছে, যেটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে 715 টাকা। 715 টাকা। কোনো জায়গায় কিন্তু কোয়ালিটি বিশেষে বা বিক্রির টেকনিকের উপরে কিন্তু 720-730 এমনও দাম পাওয়া যাচ্ছে। আলুর কোয়ালিটি যদি আরও ভালো হয়, আলুর গ্লেজ যদি ভালো হয়, আলুর সাইজ যদি বেশ বড় হয়, সেক্ষেত্রে কিন্তু 740 টাকা অবধিও আজকের দিনে আপনার দামটা আসছে সেখানে। দর্শকবৃন্দ, আজকের দিনে কিন্তু তারকেশ্বরেও জ্যোতি আলুটা 50 কেজির বস্তা যেটা, সেটা কিন্তু বিক্রি হচ্ছে প্রায় আপনার 710 থেকে 720 টাকা এর মধ্যেই। গড় দাম যেটা আসছে সেটা আসছে কিন্তু 715 টাকা। তারকেশ্বরের এই দামটা মোটামুটি আপনার ডালা কোয়ালিটির আলুর জন্য, এবং দামটা আজকের দিনে বিগত 2 দিনের চেয়ে দেখছেন প্রায় 10 থেকে 20 টাকা কিন্তু কমেছে। আজকে হুগলির গোহাটে সেখানে আলু বিক্রি হচ্ছে আপনার জ্যোতি আলুটা 50 কেজির বস্তা রেডি আলুটা, সেটা বিক্রি হচ্ছে 670 থেকে 680 টাকা এর মধ্যে। ডালা আলুটা গড় আলুটা বিক্রি হচ্ছে 650 টাকা। এখান থেকে আপনি চাষির দাম হিসেব করে বার করতে পারবেন অবশ্যই। এরপরে আমি তুলে ধরবো কিন্তু মেদিনীপুরের গড় বেতার দাম। মেদিনীপুরের গড় বেতাতে আজকে আলুর দাম কি যাচ্ছে, আজকে জ্যোতি আলুর কি দাম যাচ্ছে, রেডি আলুটা, সেটা আপনাদেরকে বলি। আজকে মেদিনীপুরের গড়বেতায় কিন্তু ডালা কোয়ালিটির রেডি আলুটা বিক্রি হচ্ছে
সেটা আসছে আপনার 620 থেকে 640 টাকার মধ্যে। আর মেদিনীপুরের আপনার যেটা গড় কোয়ালিটির আলুটা, সেই গড় আলুটা বিক্রি হচ্ছে কিন্তু রেডি আলুটা 590 থেকে 600 টাকা এর মধ্যে। তো দামটা বুঝতে পারছেন বেশ কমেছে স্টোরগুলো খোলার জন্য, এবং দাম পরবর্তীকালে হয়তো বাড়বে। এখনই এই মুহূর্তে ইমিডিয়েটলি বাড়াটা কিন্তু বাড়ার কথা নয়, কিছুটা কমবেই। আপনারা জানেন স্টোর খুললে দাম সবসময় আগে কমে, তারপরে পরের দিকে ধীরে ধীরে কিন্তু সাপ্লাই ডিমান্ডের উপর বেসিস করে দামটা বাড়ে। তো ধৈর্য ধরবেন, দাম যদি আপনাদের যদি স্টোরে আলু থাকে ধীরে ধীরে খালি করবেন, একবারেই কিন্তু আলুটা বিক্রি করার চেষ্টা করবেন না। চাষি ভাই, আজকের দিনে কিন্তু বাঁকুড়ার যে পোখরাজ আলুটা, বাঁকুড়ায় আজকে পোখরাজ আলু বিক্রি হচ্ছে বাঁকুড়ার সোনামুখী এলাকায় 480 টাকায়। 480 টাকায় রেডি আলুটা বিক্রি হচ্ছে, চাষি ভাই হাতে পাচ্ছেন 430 থেকে 440 টাকা। আর বাঁকুড়ায় যেটা জ্যোতি আলু, সেই জ্যোতি আলুটার দাম যাচ্ছে কিন্তু 600 থেকে 620 টাকা এর মধ্যেই রেডি আলুটা। এবং এখানে আলুটা কিন্তু গড় কোয়ালিটির আলুটার কথা বলছি, ডালা আলু হলে কিছুটা দাম এখানে আরও একটু বেশি পাওয়া যাবে। আজকে আপনাকে যদি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দাম বলি, তো উত্তরবঙ্গে কিন্তু আজকে ধূপগুড়িতে আলুর দাম রয়েছে 50 কেজির বস্তা হিসাবে 475 টাকা রেডি আলুটা। চাষি ভাইয়ের দাম রয়েছে 430 থেকে 440 টাকা। দামটা বেশ কমেছে, প্রায় 550 টাকা রেডি আলু বিক্রি হচ্ছিল আজকের দিনে, সেই আলুটাই কিন্তু 475 বিক্রি হচ্ছে, 480 টাকাতেও বিক্রি হচ্ছে। কুইন্টাল যদি বলি তাহলে হচ্ছে 950 টাকা কুইন্টাল, এবং 950, 970 এর মধ্যেই কিন্তু দামটা দাঁড়াচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়। আজকে আলিপুরদুয়ারেও কিন্তু আলুর দাম সাদা জ্যোতি আলুটার জন্য 480 টাকা রয়েছে রেডি আলুটা বিক্রি। আজকে কোচবিহারেও কিন্তু রেডি আলুটা যেটা বিক্রি হচ্ছে সেটা আসছে কিন্তু 475 থেকে 80 টাকা 50 কেজির বস্তার জন্য। লাল হল্যান্ড আলুটা যদি বলি, লাল হল্যান্ড আলুটা আজকে জলপাইগুড়ির ধূপগুড়িতে বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি আপনার 625 টাকা বস্তা রেডি আলুটা বিক্রি হচ্ছে। এই হলো আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার আলুর দাম। এরপরে আপনাকে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলার দাম বলি, আরও কিছু জায়গার আপনাকে আলুর দাম বলি, যেগুলো আমার কাছে ইনফরমেশন আছে আপনাদের সঙ্গে সেগুলো তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই কিন্তু সাপোর্ট করে যাবেন, লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন, আর আপনাদের চাষি বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যদি জানতে চান যে 2025-এ আলুর দাম কেমন হবে, তাহলে এই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, আই বাটনে পেয়ে যাবেন, বা আপনি এন্ড স্ক্রিনে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিওটা দেখলে অনেক কিছু কিন্তু এখান থেকে জানতে পারবেন। এরপর আপনাদেরকে আমি জানাবো যে হাওড়ার উদয়নারায়ণপুরে আজকে আলুর দাম কি যাচ্ছে। আজকে জ্যোতি আলু হাওড়ার উদয়নারায়ণপুরে বিক্রি হচ্ছে 700 থেকে 710 টাকা ডালা কোয়ালিটির আলুটার জন্য। আর K22 আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 750 টাকায়, যেটা চাষির দাম আসছে প্রায় কিন্তু 700 থেকে 720 টাকার মধ্যে চাষির দামটা আসছে। তো এই ছিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দাম। এরপরে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে আলুর দাম কি যাচ্ছে গড়পড়তা, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। বাংলাদেশের আজকের দিনে কিন্তু ডায়মন্ড আলুটা, সেই ডায়মন্ড আলুটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকার মধ্যে, অর্থাৎ প্রায় কিন্তু 12 থেকে 13 টাকা এর মধ্যে পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর লাল আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা থেকে 9 টাকা এর মধ্যেই দামটা আসছে। আজকে চাষির দাম যেটা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাদা আলুটার জন্য, সেটা আসছে 350 থেকে 400 টাকা, অর্থাৎ বিক্রি একরকম নেই বললেই চলে। খদ্দেরের অভাবে 400 টাকায় যে আলুটা শুরু হয়েছিল বিক্রি হতে, সেই আলুটা শেষমেশ কিন্তু 350 টাকাতেও বিক্রির খদ্দের পাওয়া যাচ্ছে না। তো অবস্থা কিন্তু খুবই খারাপ বাংলাদেশের কৃষকদের এখন, এবং ডাম্পের আলু কিন্তু তারা শেষ করতে পারেনি। আলুর রপ্তানি অল্প স্বল্প হলেও দাম কিন্তু বাড়েনি। তো এই ছিল ভিডিও। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওয়।